নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমি একটা পোস্ট করেছিলাম, মানে পোস্ট করেছিলাম। সেখানে এই রেসিপিগুলো 3টে রেসিপি দিয়েছিলাম, ব্রেকফাস্ট, ডিনার আর লাঞ্চে। তার মধ্যে বেশি অংশ লোকই বেছে নিয়েছে দেখলাম এইখানে ব্রেকফাস্টের রেসিপিটা, মানে চানার রেসিপিটা কিভাবে করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ছোলাটা তো সারা রাত্রির ভেজানো ছিলই, মানে চানাটা। আর এখানে দিয়ে দিয়েছি দারচিনি, একটু লবঙ্গ, দুটো রসুন, আর দিলাম হচ্ছে আমলকি। আমলকি একদম একসাথে এইভাবে প্রেসার কুকারে দিয়ে কিন্তু আমরা সিটি দেবো। আমলকির গাটা অবশ্যই একটু চিড়ে দিয়েছি। তোমরা এইভাবে একবার করে দেখবে, দারুণ লাগে, দুর্দান্ত হয়। না করলে বুঝতে পারবে না। এই সম্পূর্ণটাই জল সমেত আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে, কারণ কড়াতে তো সেদ্ধ করতে প্রচুর সময় লেগে যাবে না। বাড়িতে এইসব জিনিসগুলো সেদ্ধ করতে খুব বেশি তো পরিমাণ নয়, অল্প পরিমাণ জিনিস, তাই অবশ্যই প্রেসার কুকার ইউজ করবে। আর প্রেসার কুকারে অবশ্যই 7 থেকে 8টা সিটি দেবে, তাহলে এই কাবলি ছোলা বা মোটা ছোলাগুলো ভালো সেদ্ধ হয়। এখানে একটু লবণ আর দিয়ে দিয়েছি তেল দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম সিটি দেওয়ার জন্যে। আর এখানে দেখো নিয়েছি গোটা রসুন বেশ খানিকটা, আদা, আর ঝাল অনুসারে কাঁচা লঙ্কা অবশ্যই, সেটা পেস্ট করে নিলাম। আর এখানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা ছোট তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো আমি এবারে কেটে রাখা ছোট ছোট করে রাখা আলু, খুব ছোটো নয়, একটু আলু চচ্চড়ির মতন আলুগুলো আমি কেটেছি, মানে ছোট আলু চচ্চড়ি না, একটু বড় আলু চচ্চড়ির মতন আলুগুলো কেটেছি, বেশ ভালো লাগে সেই জন্যে একটু বড় বড় করে কেটেছি। সাইজটা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর এইদিকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে দেখো প্রেসার কুকারে এইদিকে আমার ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা কি সুন্দর একটা কালচে কালার এসেছে। আর মানে যখনই খুলবে তখনই বুঝতে পারবে, সিটি পড়বে তখনও বুঝতে পারবে, বেশ কিন্তু একটা সুন্দর গন্ধ কিন্তু ম করছে। আর ব্রেকফাস্টে এই রকম যদি কাবলি ছোলা বা চানা মশলার রেসিপি থাকে, সত্যি বলছি জমে যাবে। এবারে আমি এই আমলকিটা একটু তুলে রেখে দিচ্ছি। আমলকিটা অবশ্যই এর মধ্যে ভালো করে মেখে দানাটা বের করে এর মধ্যে দেওয়া যায়। আমি সেদিনকে দিইনি, সেদিনকে একটু আমলকি সেদ্ধ মেয়ে খাবে বলেছিল বলে আমি তুলে রেখেছিলাম। আর আলুগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে, মানে ভাজাটা প্রায় হয়ে গেছে, লাল হয়ে গেছে, কিছুটা নরম হয়ে গেছে। সেইখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লম্বা লম্বা কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করব। আলুর ভেতরেও লবণটা ঢুকে যাবে আর পেঁয়াজটাকেও নরম করে দেবে। একবার অনুরোধ রইল, একবার ট্রাই করে দেখো, ট্রাই করে দেখলে বুঝতে পারবে কতটা সুস্বাদু হয় এইভাবে চানা মশলাটা করলে, না করলে বুঝতে পারবে না। আর আমলকিটা যদি একদম ম্যাশ করে এর মধ্যে দিয়ে দাও তারও স্বাদ কিন্তু আলাদাই আসে। আর যদি সেই কষ ভাবটা না চাও তাহলে এমনিও তুলে রেখে দিতে পারো, সেদিনকে আমি বললাম। না হলে আমি কিন্তু এটা একদম ম্যাশ করে দিয়ে দিই, একদম চটকে এর মধ্যে দিয়ে দিই, বেশ ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, একটা গোটা টমেটোই কেটে রেখেছিলাম, সেই টমেটোই কিন্তু মানে
একটু বড় সাইজের টমেটো, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। সেটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যন্ত যেসব বন্ধুরা নতুন দেখছো, যদি লাইকটা দিতে ভুলে যাও অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া আমরা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবে কোনো দিন করেছো কি সেটাও জানিও। আর যদি আরও কিছু নতুন রেসিপি দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানিও যে রেসিপিগুলো দেখতে চাও। এর মধ্যেই আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ নাড়তে চাড়তে কিন্তু তেলটা বেশ শুকিয়ে এসেছে। খুব বেশি অনেকটা পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা চাপাইনি, সেই জন্যে দেখো মশলাটা করতে করতে তেলটা বেশ শুকিয়ে এসেছে আর কষানোটা মোটামুটি হয়েই এসেছে। এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু স্বাদের ব্যালেন্সের জন্যে। যারা চিনি পছন্দ করো না তারা অল্প গুড় দেবে, গুড় দিলেও ভালো লাগে। আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গুড়টা শেষ হয়ে গেছিলো সেই জন্যে গুড়টা দিইনি, নাহলে আমি গুঁড়ো ব্যবহার করি কিন্তু। আর এই কালচে কালারটা জন্যে স্বাদটা কিন্তু দারুণ আছে। আর ওই চানা সেদ্ধ থেকে একটু জল নিয়ে আমি একটু এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেখতে পাচ্ছ তো শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই একটু ওই গরম জলই তুলে একটু দিয়ে দিলাম, তাতে কি হবে কষাতে সুবিধা হবে। আর মশলাটা যত সুন্দরভাবে কষাবে ততই তো তার স্বাদটা পাবে। আর বলছি না, যখনই ওইভাবে সেদ্ধ করবে দেখতে একদম মানে অন্য রকমই একটা গন্ধ করছে। ব্রেকফাস্টে মানে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ছুটির দিনে, রবিবারের দিনে বা ছুটির দিনে করো তাহলে তো মানে সবাই উঠেই বলবে আজকে ব্রেকফাস্টে কী স্পেশাল মেনু রয়েছে। তাই অবশ্যই করে দেখো। দেখো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে পুরো চানাটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। ভালো করে ঢেলে দিয়ে ভালো করে মশলাটার সাথে আমি চানাটা নাড়াচাড়া করে নিচ্ছি। যেটুকুনি জল ছিল সেটুকুনি দিয়ে দিয়েছি। তারপরে আবারও মনে হচ্ছে আর একটু জল দিতে হবে, তাই আমি আরও কিছুটা জল সামান্য মেশাবো আর ভালো করে ফুটিয়ে নেব, যাতে চানার মধ্যে এই যে মশলাটা কষালাম সেইটা খুব সুন্দর গন্ধটা কিন্তু চলে যায়। এমনিতেই চানার ভেতরে ওই যে মশলাগুলো দিয়েছিলাম যার জন্যে কিন্তু দারুণ মানে গন্ধ কিন্তু করছে। একটু লবণটা কম হয়েছিল, তাই একটু লবণও দিয়ে দিলাম। এবার ফুটে গেলেই একটু গরম মশলা গুঁড়ো দিয়েই আমার রেসিপিটা শেষ হয়ে যাবে। কেমন লাগলো সেটা বলো, জানিও আর করে দেখো। একদম কিন্তু গন্ধে সেদিনকে একদম করবে, সবাই উঠে কিন্তু বলবে আজকে ব্রেকফাস্টে কী স্পেশাল মেনু আছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো ফুটে গেছে, আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটা ঠান্ডা হলে কিন্তু বেশ অনেকটা কিন্তু ঝোলটা বসে যায়, এটা তো জানো জানার বেশ ঝোলটা বসে যায়। চলো আর সার্ভ করে দেখালাম না, টাটা আজকের জন্যে।